নমস্কার বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে কলেজের ফর্ম ফিল আপের আবেদন। কলেজের ফর্ম ফিল আপের আবেদন করতে হলে প্রথমে আমাকে wbcap.in এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, ইংরেজি বাংলাতে সব কিছু ভাষাতেই দেওয়া আছে। তো কেউ চাইলে এটা ভালো করে পড়ে নিতে পারো। পড়ে নেওয়ার পর আবেদন শুরু করতে পারো। এখান থেকে সব কিছু কলেজের তথ্য, এখান থেকে আমরা কলেজে কতগুলো সিট আছে না আছে সব কিছু আমরা এখান থেকে জেনে নিতে পারি। এখন আমরা কিভাবে কলেজের আবেদন করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করার পর এই পেজটি আসবে। এখানে এটাকে আমি এক্সিট করে দিলাম। এক্সিট করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। একটি মোবাইল নাম্বার একবারই থাকবে, কিন্তু এক মোবাইল নাম্বারে দুজনের আবেদন হবে না, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তাই আমি মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এই পেজটিতে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিতে হবে। যদি কারো মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেমটা এখানে দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম টাইপ করে নিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করার পর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি সিলেক্ট করার পর এখানে স্টেট, অর্থাৎ কোন স্টেটে আপনি বসবাস করেন। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভড, ওবিসি বা এসসি এসটি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে। আনরিজার্ভ সিলেক্ট করে নিলাম। এখানে ইউজার আইডি, অর্থাৎ আপনার যে ইমেল আইডিটা আছে সেটাই হবে আপনার ইউজার আইডি। এখানে সেট পাসওয়ার্ড, অর্থাৎ একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি আবার এখানে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, পাসওয়ার্ডটিতে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটি সংখ্যা থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ @ বা ডলার বা পার্সেন্টেজ, যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ 6 সংখ্যার হতে হবে এবং ম্যাক্সিমাম 16 সংখ্যার মধ্যে দিতে হবে পাসওয়ার্ডটি। তো আমি রিকনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর এখানে যে মোবাইল নাম্বারটি আগে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে শো হবে। এখানে এন্টার ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গিয়েছে, সেই মোবাইল নাম্বার ওটিপিটা এখানে এন্টার করতে হবে। মোবাইলের ওটিপিটা এন্টার করার পর ইমেল আইডির মধ্যে একটা ওটিপি চলে যাবে, সেই ইমেল আইডির ওটিপিটা এখানে এন্টার করে দিতে হবে। আমি দুটো ওটিপি এন্টার করে দিয়েছি। এন্টার করার পর এখানে হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ হাই সেকেন্ডারি পাস করেছেন কিনা এটা অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করার পর 10+2 একাডেমিক ইয়ার, কোন সালে পাস করেছেন সেই সালটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। এখানে 10+2 বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি হাই সেকেন্ডারিটা পাস করেছেন সেই বোর্ডটা এখানে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, তাই ওইটা দিয়ে দিলাম। এটা বোর্ড নেম চলে আসলো। 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি এন্টার করার পর আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেটা আমাকে এখানে আপলোড করে নিতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে নিচ্ছি। মনে রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, অর্থাৎ দিতে হবে। এটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করার পর এই টিক বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এভাবেই আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর স্টুডেন্ট লগ ইন যেটা আছে সেই স্টুডেন্ট লগ ইনটা ক্লিক করতে হবে।